নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি আপডেট আইবিপিএস আরআরবির তরফ থেকে অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে যেমন হচ্ছে তোমাদের ক্লার্ক আছে, অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, অফিসার স্কেল 2 ম্যানেজার আছে, তারপরে অফিস স্কেল 3 সিনিয়র ম্যানেজার আছে। বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শূন্যপদ 10,000 প্লাস শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, এখানে তোমাদের ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের অফিসার স্কেল 1, 2 এবং 3 এবং তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টটা সম্পূর্ণ ক্লারিক্যাল একটি পোস্ট। ওকে, আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রিলি, মেন এবং ইন্টারভিউ এই তিনটে কিন্তু স্টেপ থাকবে যারা অফিসার স্কেল 1-এর জন্য আবেদন করবে। কিন্তু তুমি যদি ক্লারিক্যাল অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করো, সেখানে তোমাদের প্রিলি হবে আর মেন হবে, কোনো ইন্টারভিউ হবে না। এরপরে হচ্ছে অফিসার স্কেল 2 এবং 3 এর জন্য তোমাদের সিঙ্গেল লেভেল এক্সাম হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, তোমাদের আবেদন করতে হবে। তোমাদের প্রিলি হবে, যেখানে তোমাদের 45 মিনিট তোমরা সময় পাবে প্রিলির জন্য। মেনের জন্য তোমাদের 2 ঘন্টা তোমাদের সময় থাকবে এবং সিঙ্গেল লেভেল এক্সামের জন্য তোমাদের 2 ঘন্টা তোমাদের সময় থাকছে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের ডাইরেক্ট আবেদন করতে হবে। আচ্ছা, আগে দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্ট আছে। পোস্টের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। অফিসার স্কেল 1 পোস্ট আছে, যেটা পিও পোস্ট আছে। তারপরে অফিসার অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক আছে, ব্যাংকিং অফিসার স্কেল 2 আছে, এগ্রিকালচার অফিসার গ্রেড 2 আছে, অফিসার গ্রেড 3 আছে, আইটি অফিসার গ্রেড 2 আছে, মার্কেটিং ম্যানেজার আছে, ট্রেজারি ম্যানেজার, তারপরে হচ্ছে ল অফিসার গ্রেড 2 আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট গ্রেড 2 আছে। ওকে, এখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে, তুমি যদি অফিসার স্কেল 3 পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওকে, এটা কিন্তু যারা ইউআর প্রার্থী আমি তাদের উদ্দেশ্যেই বলছি। তবে তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তুমি বয়সে 5 বছর ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তুমি যদি অফিসার স্কেল 2 পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে 21 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। অফিসার স্কেল 1 পোস্টের জন্য তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল পোস্টের জন্য আবেদন করলে সেখানে 18 থেকে 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন, যেরকম তোমাদের বললাম যে এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে, এছাড়া পিডাব্লিউডি যারা ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পাবে। সম্পূর্ণ অফিসিয়াল কিন্তু তোমাদের নোটিশ আউট হয়েছে, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। দেখো, তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য আবেদন করো, মানে ক্লার্ক পোস্টের জন্য যদি আবেদন করো, তাহলে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায়, সেটা আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের যা ভাষা, মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ভাষা, তো সেই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এবং ডিজারেবল ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটারে যদি তোমার জ্ঞান থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাবে, বাট কম্পিউটারে যদি কোনো যোগ্যতা না থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো। ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমাদের অফিসার স্কেল 1, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খুব ভালো একটা পোস্ট। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু বলা আছে যে যদি তুমি প্রেফারেন্স দেওয়া হবে, যদি তুমি এগ্রিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকো, হর্টিকালচার, ফরেস্ট্রি বা অ্যানিম্যাল হাজবেন্ডারি নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। বাট এখানেও কিন্তু যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরাও কিন্তু আবেদন করতে পারে। ক্লিয়ার? এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা 50% নাম্বার নিয়ে কিন্তু প্রয়োজন আছে। অবশ্যই তোমাদের যদি গ্র্যাজুয়েশন 50% নাম্বার নিয়ে করা থাকে এবং 2 বছরের যদি ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে কাজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো এই পোস্টের জন্য। এর পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য, যেখানে তোমাদের ইনফরমেশন টেকনোলজি অফিসার ব্যাচেলার ডিগ্রি তোমার যদি রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি করা থাকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারো এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তো এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা আছে, তো আমি তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। এবার হচ্ছে সিলেকশন প্রসেসটা দেখে নাও। প্রথমে তোমাদের প্রিলি হবে, তারপরে তোমাদের মেন হবে। এবার প্রিলি মেন শুধুমাত্র হবে হচ্ছে তোমাদের ক্লারিক্যাল যে পোস্ট সেখানে। তো
এখানে তোমাদের সিলেবাসটা কি থাকবে, তো প্রথমে তুমি প্রিলিতে যাবে, তারপরে তুমি মেন, প্রিলি থেকে তুমি মেনে যাবে, কিন্তু এখানে 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য। অবশ্যই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার তোমাদের পরবর্তী যেটি থাকছে সেটা হচ্ছে তোমাদের এখানে তোমাদের কোশ্চেন কোন কোন সেকশন থেকে থাকবে। দেখো, রিজনিং এর ওপর তোমাদের 40 কোশ্চেন থাকছে, এখানে 50 মার্কস থাকবে, 30 মিনিট সময় থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন থাকছে, 40 মার্কস থাকছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন, 50 মার্কস থাকছে। ইংলিশ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে, সেখানে 40 কোশ্চেন, 40 মার্কস থাকছে। কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকছে। 200 কোশ্চেন্স, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 2 ঘন্টা সময় লাগছে। যেখানে তোমাদের দেখো এইসব কিন্তু তোমাদের ডিউরেশনগুলো ভাগ করা আছে, অবশ্যই সেটা একবার দেখে নিও। ওকে, তো এখানে সিলেবাসের ব্যাপারটা কিন্তু ডিটেলসটা দেওয়া আছে, তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং, এগুলোর ওপর কিন্তু বেশি করে জোর দিতে হবে। দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য সবথেকে ভালো বই হচ্ছে RS আগরওয়ালের বই কিন্তু তোমরা ফলো করতে পারো, অনেকেই জানো। লজিক্যাল রিজনিংয়ের জন্য আমি সেমই বলবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামারের অনেক বই আছে, PK দে সরকারের বইও আছে। এছাড়া তোমাদের আরও রায়ন মার্টিনের অনেক বই আছে, সেগুলো তোমরা ফলো করতে পারো। ব্যাংকিংয়ের ওপর আলাদা করে কিন্তু পেপার পাওয়া যায়, প্রতিযোগিতা দর্পণে একটা ব্যাংকিং আলাদা কিন্তু সেকশনের পেপার আছে, তো সেটাও কিন্তু তোমরা ফলো করতে পারো। এবং কম্পিউটারের নলেজের জন্য বেসিক কম্পিউটার নলেজের যে কোনো একটি বই তোমরা কিন্তু স্টাডি করতে পারো। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। বেশি করে কিন্তু তোমাদের জিকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেখানে থেকে আসবে সেটা হচ্ছে ব্যাংকিং রিলেটেড কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, বাজেট রিলেটেড প্রশ্ন আসবে, ইকোনমি রিলেটেড প্রশ্ন আসবে, এগুলোর ওপর তোমাদের জোরটা বেশি করে দিতে হবে, ঠিক আছে। রিভার্স রেট, রেপো রেট, এগুলোর ব্যাপারে কিন্তু অবশ্যই তোমাদের নলেজটা রাখতে হবে। ওকে, এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে, দেখো, ক্লার্ক পোস্টের জন্য 15,000 টাকা থেকে 20,000 টাকা, এটা কিন্তু শুরুতেই কিন্তু তোমাদের বেতন থাকবে। তুমি যদি এখানে অফিসার স্কেল 1 পিওর জন্য দেখো 29,000 টাকা থেকে 33,000 টাকার মধ্যে বেতন থাকবে। অফিসার স্কেল 2 এর জন্য 33,000 টাকা থেকে 39,000 টাকার মধ্যে বেতন থাকবে। অফিসার স্কেল 3 এর জন্য 38,000 টাকা থেকে 44,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। তো কোন কোন ব্যাংক আছে দেখো, ব্যাংকের পাশাপাশি কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেওয়া আছে। দেখো, তুমি যদি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, এই ব্যাংকের ক্ষেত্রে তোমাদের গুয়াহাটিতে তোমাদের পোস্টিং হবে, যেখানে বেঙ্গলি হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এছাড়া দেখো, তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো, তোমাদের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে তোমাদের পোস্টিং হয়ে যাবে, আগরতলাতে যেটা আছে সেখানে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকছে। তারপরে দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো বঙ্গীয় গ্রামীণ ব্যাংক মুর্শিদাবাদে তোমাদের পোস্টিং হবে, ওকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তারপরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হাওড়াতে তোমাদের পোস্টিং হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। তারপরে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক, এটা হলো কোচবিহার, সেখানে হচ্ছে বেঙ্গলি নেপালি। তো অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারছো যে পোস্টিং কিন্তু তোমাদের এই সব জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে, কিন্তু যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, কারণ অল ওভার ইন্ডিয়া তোমাদের 10,000 প্লাস শূন্য পদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে। যেখানে তোমাদের এক্সাম সেন্টার রিলেটেড একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এক্সাম সেন্টার আমাদের কোথায় পড়বে, সেটাও তোমাদের ক্লিয়ার করব। দেখো, আসাম থেকে যারা দেখছো তাদের হচ্ছে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, তারপরে হচ্ছে কোকরাঝড়, শিলচর এবং তেজপুর, এই সব জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। তারপরে দেখো, তোমরা যারা যারা ত্রিপুরা থেকে দেখছো, আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে, তো এখানে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, এই এতগুলো জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে। ওকে, তো এবার দেখো, তোমাদের অফিসিয়াল নোটিশটা আমি দেখাচ্ছি। অফিসিয়াল নোটিশটা একদম কারেন্ট নোটিশ দেখাচ্ছি, 2025-26। তোমরা দেখতেই পাচ্ছ আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের তরফ থেকে এই নোটিশটা জারি হয়েছে, যেখানে তোমাদের কবে এর বিজ্ঞপ্তি জারি হবে, মানে নোটিফিকেশন কবে আসবে, সেটা হলো জুলাই মাস নাগাদ তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে। এবং তোমাদের কবে কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। প্রিলি এক্সামের পরীক্ষাটা দেখে নাও, যে আমি অফিস অ্যাসিস্ট্যান্টটাও বলছি, দেখো 30শে আগস্ট, তারপরে 6ই সেপ্টেম্বর এবং হচ্ছে 7ই সেপ্টেম্বর, পরপর কিন্তু প্রিলি এক্সাম তোমাদের হবে। মেন ক্ষেত্রে দেখো 9/11/2025, অর্থাৎ 9ই নভেম্বর তোমাদের পরীক্ষা হবে। তারপরে অফিসার স্কেল 2 এবং 3 এর ক্ষেত্রে তোমাদের প্রিলি থাকছে না, তোমাদের মেন থাকছে, দেখতেই পাচ্ছ 13ই সেপ্টেম্বর 2025। এবং দেখো, অফিসার স্কেল 1 এর ক্ষেত্রে 27শে জুলাই, তারপরে 2রা আগস্ট এবং 3রা আগস্ট, তারপরে হচ্ছে তোমাদের 13ই সেপ্টেম্বর 2025 হচ্ছে মেনটা হবে। ওকে, তো এখানে দেখো সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, অবশ্যই ভালো করে একবার দেখে নিও এই ডিটেলসটা। তো এটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। আবেদন করতে গেলে তোমরা যখন
প্রাথমিক যখন তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ফটো, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, তারপরে হচ্ছে স্ক্যান কপি অফ তোমাদের হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন আছে সেটাকে কিন্তু তোমাদের স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে। প্রথমেই কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট বা এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, কারণ যখন তুমি ফাইনালি সিলেক্ট হয়ে ডিভিতে যাবে তখনই কিন্তু তোমাদের এই কাস্ট সার্টিফিকেট বা আদার্স সেগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের একদম অথেন্টিক নিউজ তোমাদের কাছে প্রোভাইড করলাম। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে দেখো, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে SC ST PWBD এবং এক্স সার্ভিসম্যানদের হচ্ছে 175 টাকা, জেনারেল OBC এবং EWS প্রার্থীদের 850 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। তো এই হচ্ছে তোমাদের এখানে ব্যাপার। তো এখানে ভ্যাকেন্সি তোমাদের 2024-এ ভ্যাকেন্সি ছিল 10,313। তো এবারে আশা করা যাচ্ছে যে 10,000-এর আপই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এই চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো সবার আগে পৌঁছে দেওয়া। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।